বাচ্চারা যে গাড়ির জন্য বায়না করবে সেটা তো স্বাভাবিক, আর সেই গাড়ি কিনে দেওয়ার পর সেটা যে আর দুদিনও টিকবে না এটাও স্বাভাবিক। তাই তো বলি এরকম একটা গাড়ি দাও যেটা দেখেও ওরা মজা পাবে আর খেয়েও পেট ভরে যাবে, আর ভাঙার তো কোনো চান্সই নেই। তবে এরকম গাড়ি বানাতে গেলে এক আধবার আমার হাত থেকেই পড়ে ভেঙে যায়, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ সেই ভাঙা গাড়ি তো আর আমি দেবো না। তো চলো গাড়িটাকে এবার রিপেয়ার করা যাক। দেখে তো বুঝেই গেলে গাড়িটা হচ্ছে চকলেট ফ্লেভারে, কারণ একটা মিষ্টি পুচকের বার্থডে বলে কথা। সে কিন্তু আমার এই কেকটার থেকেও বেশি মিষ্টি, আর যে কিন্তু গাড়ির প্রতি এখন থেকে একটু ফ্যাসিনেটেড। তো এবার গাড়ির চোখ নাক মুখগুলো একটু এঁকে নেওয়া যাক। আর এই গাড়িটা দেখে কার কার ছোটবেলার কোন কার্টুনের কথা মনে পড়ছে বলো তো? আমার কিন্তু বেশ মনে পড়ছে। ছোটবেলায় এরকম কার্টুনের চ্যানেলগুলো খুললেই কার থিমের কিছু কার্টুন দেখা যেত, যেখানে গাড়িগুলোর নিজেদের নামও ছিল আর আলাদা আলাদা কালারও ছিল। ওরা নিজেদের মধ্যেই নিজেরা কথাও বলতো। তবে দুঃখের বিষয় কার্টুনের নামটা মনে পড়ছে না। তোমাদের মনে আছে? তাহলে কমেন্টে জানাও। আর এইদিকে আমার গাড়ি কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। আর এই কেকটার অর্ডার নেওয়ার সময় আমি কিন্তু কোনো কালার বা ডিজাইন রেফারেন্স হিসাবে পাইনি, তাই নিজের মতোই গাড়িটাকে সাজিয়ে তুললাম। আর অ্যাজ ইউজুয়াল আমি কালারটাকে একটু লাইটই রাখার চেষ্টা করেছি। আর এই গাড়িটা করার সময় আমার কিন্তু টোটাল কেক থেকে বেশ কিছুটা কেক বেঁচেছিল, যেটা কিন্তু আমি আমার কাছে রাখিনি, কাপ কেক করে কাস্টমারকে দিয়ে দিয়েছি। আর পুচকেটার জন্য আমার তরফ থেকে কিছু টোকেন অফ লাভ হিসাবে চকলেট ছিল। আমার গাড়ি কিন্তু একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু জানার হলে ইনবক্স নাও।